বাংলাদেশে যেসব সমস্যা হচ্ছে তার একটি তালিকা নিচে দেওয়া হল। শুষ্ক মৌসুমে পানির অভাব। ফারাক্কা বাঁধের কারণে শুষ্ক মৌসুমে বাংলাদেশে পানির প্রবাহ কমে যায়। ফলে দেশের উত্তরাঞ্চল ও পশ্চিমাঞ্চলে সেচের জন্য প্রয়োজনীয় পানির অভাব দেখা দেয়। এর ফলে কৃষি উৎপাদন ব্যাহত হয় এবং খাদ্য নিরাপত্তায় ঝুঁকি তৈরি হয়। নদীগুলোর নাব্যতা হ্রাস। পানির প্রবাহ কমে যাওয়ার কারণে পদ্মা ও এর শাখা নদীগুলোর নাব্যতা হ্রাস পায়। ফলে নৌপরিবহন ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয় এবং ব্যবসা-বাণিজ্য ব্যাহত হয়। ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাওয়া। ফারাক্কা বাঁধের কারণে ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যায়। এর ফলে অগভীর নলকূপগুলো অকেজো হয়ে পড়ে এবং সুপে পানির অভাব দেখা দেয়। পরিবেশের উপর বিরূপ প্রভাব। পানির অভাবের কারণে দেশের দক্ষিণাঞ্চলে লবণাক্ততা বেড়ে যায়। এর ফলে সুন্দরবনের মতো ম্যানগ্রোভ বনভূমি ক্ষতিগ্রস্ত হয় এবং জীববৈচিত্র্য হুমকির মুখে পড়ে। বন্যার ঝুঁকি বৃদ্ধি। ফারাক্কা বাঁধের গেট খুলে দেওয়ার কারণে বন্যার ঝুঁকি বৃদ্ধি পায়। এর ফলে পদ্মা নদীর তীরবর্তী অঞ্চলগুলো প্লাবিত হওয়ার আশঙ্কা থাকে। কৃষি উৎপাদনে ক্ষতি। ফারাক্কা বাঁধের কারণে শুধুমাত্র বাংলাদেশের কৃষি উৎপাদনে ক্ষতি হচ্ছে প্রতি বছর গড়ে ১,০০০ কোটি টাকা। ফারাক্কা বাঁধের কারণে বাংলাদেশে যে সমস্যাগুলো হচ্ছে তা সমাধানের জন্য বিভিন্ন পদক্ষেপ নেওয়া যেতে পারে। নিচে কয়েকটি গুরুত্বপূর্ণ সমাধানের কথা উল্লেখ করা হল। দ্বিপাক্ষিক আলোচনা ও চুক্তি। ভারত ও বাংলাদেশের মধ্যে নিয়মিত আলোচনা হওয়া প্রয়োজন। পানির ন্যায্য হিস্সা বণ্টন নিয়ে একটি দীর্ঘমেয়াদী চুক্তি করা দরকার, যা উভয় দেশের স্বার্থ রক্ষা করবে। যৌথ নদী ব্যবস্থাপনা। দুই দেশের বিশেষজ্ঞদের নিয়ে একটি যৌথ নদী ব্যবস্থাপনা কমিটি গঠন করা যেতে পারে। এই কমিটি নদীর পানি প্রবাহ, নাব্যতা এবং পরিবেশগত প্রভাব নিয়ে কাজ করবে। বিকল্প পানির উৎস সন্ধান। বৃষ্টির পানি সংরক্ষণ এবং ভূগর্ভস্থ পানির ব্যবহার বাড়ানোর মতো বিকল্প পানির উৎস সন্ধান করা যেতে পারে। নদী খনন এবং জলাধার নির্মাণের মাধ্যমেও পানির প্রাপ্যতা বাড়ানো যেতে পারে। আন্তর্জাতিক সহযোগিতা। ফারাক্কা সমস্যা সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা নেওয়া যেতে পারে। আন্তর্জাতিক নদী আইন এবং পরিবেশগত সুরক্ষা নীতিমালার আলোকে সমস্যার সমাধান করা যেতে পারে। প্রযুক্তি ব্যবহার। আধুনিক প্রযুক্তি ব্যবহার করে পানির সঠিক ব্যবস্থাপনা এবং নদীগুলোর নাব্যতা রক্ষা করা যেতে পারে। স্যাটেলাইট ইমেজারি এবং জিআইএসের মতো প্রযুক্তি ব্যবহার করে নদীর পানি প্রবাহ পর্যবেক্ষণ করা যেতে পারে। ফারাক্কা সমস্যার সমাধান একটি জটিল বিষয়, তবে নিয়মিত আলোচনা, যৌথ উদ্যোগ এবং আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে এর সমাধান সম্ভব।